ঢাকার পল্লবীতে ২০১৪ সালে পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর আলোচিত মামলায় পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এএসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১০ বছরের জেল এবং পুলিশের সোর্স রাসেলকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এছাড়া আপিল না করায় যাবজ্জীবন সাজা বহাল রয়েছে পলাতক এএসআই কামরুজ্জামানের। এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন জনির পরিবার। জানান নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হুমায়ুন চিশতি রিপোর্ট। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে এক গায়ে হলুদের অনুষ্ঠানে নারীদের সাথে অশালীন আচরণের প্রতিবাদ করায় জনি ও তার ভাই রকিকে থানায় ধরে নিয়ে নির্যাতন করে পুলিশ। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি ওই বছরের ৭ আগস্ট ৮ জনকে আসামি করে মামলা করেন। ২০১৩ সালে করা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এটাই ছিল প্রথম মামলা। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায়ে পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান এবং ২ এএসআই রাশিদুল হাসান ও কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এছাড়া পুলিশের সোর্স সুমন ও রাসেলকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়। দণ্ডিত ৫ আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকেই পলাতক, আর সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জাহিদুর, রাশিদুল ও রাসেল ২০২০ সালে হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে সোমবার রায় দেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাষ্ট্র এবং পুলিশ নিরপরাধ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার ৫০,০০০ টাকা জরিমানা, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশিদুল হাসান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা এবং ভিকটিমদেরকে ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আরেকজন আসামি রাসেল, বিচারিক আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল, যাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতির উপরে বেশ কিছু অবজারভেশন দিয়েছেন, সে বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তবে জনির পরিবারের সদস্যরা হাইকোর্টের এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন। তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমি ছেলেকে তো পাবো না, পুরোপুরিভাবে রায় পেলাম না, অনেক আতঙ্কে ভুগছি আমরা। আমার পরিবার নিয়ে আমি অনেক আতঙ্কে রয়েছি, আমি জানি না কখন কি হবে আমার। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানো উচিত বলে মনে করেন আইনজীবীরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।